কোন সময় যেন মৃত্যুটা এসে যায়। ওই যে কয়েকদিন আগেই তো একটা ঘটনা ঘটে গেল, ছেলেটার বাড়ি শরীয়তপুরে, আসছে বাড়িতে অভিমান করিয়া ঢাকায় আসছে, আরে মেট্রো রেলের পাশ দিয়ে হাঁটতেছিল, ওই মেট্রো রেলের একটা বেরিং কিংবা স্প্রিং খুলিয়া ওই ছেলেটার উপরে পড়ে, ওই ছেলেটা জায়গায় মারা যায়। ও মা, মৃত্যু কার কোন সময় আসে জানা যায় না, মৃত্যু কোন সময় আসবে বলা যায় না। তাই মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকার দরকার আসেনি নাই। আমাদের সকলকে আল্লাহ তাআলা মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়া'লামুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই দিনে মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই ছোট্ট আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের দর্সে বসার পাশাপাশি দিনই কিছু মাসআলা মাসাইলের ক্লাসে আমরা কিছু বিষয় আলোচনা করে থাকি। তার ভিতরে একটা হলো নসিহাতমূলক আলোচনা। আজকে যে বিষয়টা আমরা বলবো সেটা হলো যে আমরা যারা ইবাদত করি, এই ইবাদত কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে ইবাদত কবুল হবে, নচেত ইবাদত কবুল হবে না। এখন আমরা শেষ রাত্রে উঠে নামাজ পড়লাম, কিন্তু নামাজ যদি কি না হয়, কবুল না হয়, তাহলে আমাদের কষ্টটা বৃথা যাবে, আমাদের কষ্টটা বৃথা যাবে। যেমন এই যে এইচএসসি পরীক্ষা দিছে, এই পরীক্ষায় অনেকেই একটা বছর লেখাপড়া করছে, লেখাপড়া করার পরে অনেকে পাস করে নাই, তাহলে তার এই যে পিছনের সময়টা, এটা একটা বৃথা সময় গেল না। যদি পরীক্ষায় পাস করত, অল্প সময় কাজে লাগাইলেও সে সফল ছিল, কিন্তু সময় বেশি লাগিয়েছে কিন্তু পরীক্ষায় পাস করে নাই, তাহলে সে ব্যর্থ। অনুরূপভাবে আমরা ইবাদত করলাম, এই ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয় তাহলে দাম আছে, আর যদি কবুল না হয় তাহলে আমাদের জন্য বৃথা সময় ধ্বংস করার মতো। যেমন আমরা ইবলিসের নাম শুনছি না? হ্যাঁ, ইবলিস কি মানে যখন ইবলিস হইল, এই ইবলিস কিন্তু প্রায় কয়েক হাজার বছর ইবাদত করেছে। ইবাদত করার পরে উলামায়ে কিরামগণ লেখেন যে ইবলিস ৮০,০০০ বছর ইবাদত করেছে, ৮০,০০০ বছর ইবাদত করেছে। এই ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা ইবলিসকে সারাই দুনিয়ার রাজত্ব দিছিল। সারা দুনিয়া তখন শাসন করতে ইবলিস, তখন তো মানুষ ছিল না, জিন জাতি এই দুনিয়াতে বসবাস করত। তো এই ইবলিসকে আল্লাহ তাআলা প্রথম যেটা পুরস্কার দিয়েছিল এই ৮০,০০০ বছরের ইবাদতের বিনিময়, সেটা হলো এই পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিল, পুরা দুনিয়ার বাদশা ছিল সে। ২ নাম্বার, সে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত, এই আসমানগুলা ভেদ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। শুধু তাই না, ৩য় নাম্বার, সে ফেরেশতাদের মাজলিসে সে বসারও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিল। এই যে ইবাদতের বিনিময় তাকে আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু মাত্র একটা গুনার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 4টা
আযাব দিয়েছে। কয়টা আযাব? 4টা। 1 নাম্বার, তার 80 বছরের ইবাদত আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। 2 নাম্বার, সারা দুনিয়ার রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নিছে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যে জান্নাত আসমান এগুলা ভেদ করে যে জান্নাতে যাওয়ার যে অনুমতি দিয়েছিল, আল্লাহ তাআলা সেই জান্নাত থেকে তাকে বহিষ্কার করেছে। 3 নাম্বার, সারা জিন্দেগির জন্য সে আল্লাহ তাআলার লানতের উপরে ঢুকে গেছে, লানতের ভিতরে ঢুকে গেছে। তাই এই যে সে এত বছর ইবাদত করলো, তার ইবাদত মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল। এই ধ্বংস হওয়ার কারণে সে আদম সন্তানের চির দুশ্মনে পরিণত হলো। কার? দুশ্মনের পরিণত হলো। এই ইবলিস আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ, আমি এত বছর ইবাদত করার পরে তুমি আমাকে কত শক্তি দিয়েছিলাম, আমাকে কত নিয়ামত দিয়েছিলাম, এই মাত্র এই আদম একে সিজদা না করার কারণে তুমি আমার সব কিছু ছিনিয়ে নিলাম। তো আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমাকে দিবানি? তখন বলে আল্লাহ তাআলা বলে, যা তুই যা চাস দেখি দেওয়া যায় কিনা। তখন ইবলিস চাইল যে আমি যেন এই আদমের রগ রিসায় ঢুকে আমি কি করতে পারি, ওকে ধোঁকা দিতে পারি, আমাকে এই ক্ষমতা দাও। কই দিলাম। 2 নাম্বার, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কই দিলাম। দেওয়ার পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি করলো? কান্না শুরু করে দিল। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কান্না করে। এখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কান্না করে, তখন আল্লাহ তাআলা আদমকে বলে যে আদম, কাঁদো কেন? রব্বে কারীম, এই যে আদমকে তুমি যে ক্ষমতা দিলা, এই ক্ষমতা ওর ছিলই না, তারপরেও আমাকে জান্নাতে থাকা অবস্থায় ও আমাকে ধোঁকায় ফেলেছে, তাহলে আমার এই সন্তানগুলার কি অবস্থা হবে? এর জন্য কান্না করি। তখন রব্বে কারীম বলেন যে আদম, তুমি কান্না করিও না। তোমার সন্তান যদি একটা নেকির কাজ করে, আমি তোমার সন্তানকে আমি 10টা নেকির সওয়াব দিয়ে দিব। আর যদি একটা গুনাহ করে, একটাই দিব। এটা বলার পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাও কান্না থামে না। আদম, এখন কান্না কেন করো? তখন বলে রব্বে কারীম, আমার অনেক উম্মত, আমার অনেক সন্তান এই দুনিয়াতে যাওয়ার পরে তারা তো নেকের কাজ হয়তো একটাও করবে না, কিন্তু গুনার কাজ তো শত শত করবে, তখন কি অবস্থা হবে? তখন রব্বে কারীম বলেছিলেন যে আমি কি করব, আমি তোমার এই সন্তানদেরকে ফেরেশতার মাধ্যমে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখব, তাদেরকে বেষ্টনী দিয়ে রাখব। যেরকমভাবে এই যে একটা কাঁঠাল ভাঙলে মাছি বসে, মাছি যেরকমভাবে তারায়, কই ফেরেশতারা কয় কি করবে, তারাবে শয়তান, তারপর বিপদ আপদ বালা মুসিবত এগুলা তারায় দিবে। তখন তাও কান্না থামে না। তখন রব্বে কারীম বলেছিলেন যে হে আদম, তুমি মনে রাখিও, আমি তোমার এই সন্তানগুলা যদি 60 বছর গুনাহ করে, হঠাৎ করিয়া যদি সে একবার ইস্তিগফার পড়ে, খাঁটি তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। তখন সে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কান্না থামছিল। তো মা, আমি যে কথা বলেছিলাম সেটা হলো যে ইবাদত যদি কবুল হয় তাহলে কি হবে, আপনার দাম আছে। ইবাদত যদি কবুল না হয় তাহলে দাম নাই। তাই ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। তার একটা শর্ত হলো যে আপনার এই ইবাদতের উপরে ভরসা করা যাবে না, ইবাদতের উপরে ভরসা করা যাবে না। কথা বলিয়েন না। ইবাদতের উপরে ভরসা করা যাবে না, যে আমি এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব, এরকম মন মানসিকতা, দিল দিমাগ রাখা যাবে না। আপনাকে আমাকে ইবাদতের উপরে ভরসা করা যাবে না। এই অবস্থাটা কখন আপনি অর্জন করতে পারবেন?
কয় যখন মানুষের ভিতরে 20টা গুণ আছে, কয়টা গুণ? 20টা গুণ আছে। 10টা গুণকে উলামায়ে কিরামগণ কিতাবের ভিতরে লিখেছে হলো আখলাসে খবিসা, অর্থাৎ খারাপ গুণ রূপে। আর 10টা গুণ আছে যেটাকে উলামায়ে কিরামগণ বলেছেন আখলাকে হামিদা, উত্তম চরিত্র। কয় যেই ব্যক্তি উত্তম চরিত্রগুলা ঢুকাবে আর এই খারাপ চরিত্রগুলা তার দিল থেকে বের করে দেবে, কয় তারাই হলো ইবাদতের ওপরে ভরসা করা যাবে না, এই গুণটা তাদের কি হবে? দিলের ভিতরে অর্জন হবে। নচেত সে মনে করবে যে আরে আমি তো ইবাদত করতেছি, সে যে ইবাদত করেও আল্লাহ তাআলা থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সে সেটা বুঝবে না। এই কারণে রব্বে কারিম এক আয়াতের মধ্যে বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন। কয় অনেকে তো মনে করে নামাজ পড়ে, অনেকে তো রোজা রাখে, কিন্তু অনেক মানুষ আছে যেই মানুষগুলা আল্লাহ থেকে যে দূরে চলিয়া গেছে, আল্লাহ তাআলা তাকে যে ধীরে ধীরে নিচের দিকে নামায় দিচ্ছে, সে সেটা বুঝে না। আমাদের একজন আলিম দ্বীন বলেন যে একজন আমাদের সাথেই লেখাপড়া করেছে, কয় মাদ্রাসায় চাকরিও করেছে, কিন্তু মাদ্রাসায় চাকরি করার পরেও তার ভালো লাগে নাই যে আরে এই 8-10 হাজার টাকা বেতন পাই, এ দিয়ে কি চলে। উনি কি করলো? মাদ্রাসার চাকরিটা ছেড়ে দিল, ব্যবসা শুরু করলো। কয় ব্যবসার প্রথম অবস্থায় দেখলাম তার সুন্নতি দাড়ি আছে, মাথায় পাগড়িও পরে, পরনে সুন্নতি লেবাসও আছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে কয় দেখলাম দোকানের মধ্যে বসে থাকে, মাথায় টুপি নাই, আর পরনের জামাটা আগে কি করত? আগে অর্ডার করে বানাইতো, আর এখন কি করে? কেনা জামা পরে। কয় তখন থেকেই মনে করতাম এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মনে হয় ধইরা ফেলাইছে। ও মা, যদি কাউকে আল্লাহ তাআলা ধইরা ফেলায় তার কিন্তু উপায় নাই, তার কিন্তু উপায় নাই। কয় তারপরে আমি কিছুদিন পরে তাকে দেখি দোকানের মধ্যে, এখন দেখি সে গেঞ্জি পরে, পাঞ্জাবি আর পরে না। আগে দেখতাম ঢোলা ঢালা পায়জামা পরতো, এখন দেখি দোকানে ট্রাউজার পরে। কয় তারপরে কিছুদিন পরে দেখলাম এই ব্যক্তি দাড়িগুলা ছোট করে ফেলাইছে। কয়েকজন আলেম মানুষ, কয় প্রথমে মাদ্রাসায় চাকরি করলো, মাদ্রাসায় অল্প টাকা, এখন তার পোষায় না, কয় ব্যবসার মধ্যে চলিয়া গেল, সুন্নতি লেবাস সারিয়া দিল, তারপরে আস্তে আস্তে নামতে নামতে সে কী করলো? দাড়িগুলা কামায়, দাড়িগুলা ছোট করে ফেলাইল। আপনি মনে করতে পারেন সে এখন অনেক টাকা ইনকাম করে, কিন্তু অনেক টাকা ইনকাম করলে মারে লাভ কি? কিন্তু আল্লাহ যেই আয়াতটা আগেই বলে দিছে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তো দুনিয়ার মধ্যেই অনেক মানুষকে দইরা ফেলাই, ওই মানুষটা বোঝে না, মনে করে বাড়িঘর সুন্দর বানাইছে, মনে করে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, সুন্দর একজন বিবি পাইছে, মনে করে সে কি হয়েছে? অনেক উপরে চলে গেছে, মনে করে যে ব্যাংকে অনেক টাকা পয়সা জমাইছে, মনে করে সে অনেক উপরে চলিয়া গেছে। কয় না না, মনে রাখিও যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে ছাইরা দিয়া দুনিয়াকে ধরছে, মনে রাখিও আমি আল্লাহ তাকে ধরে নিচে নিচে নামাইছি, সে বুঝে না। ও মা, মনে রাখিয়েন। তাই নিজের আমলের উপরে ভরসা করা যাবে না, নিজের আমলের উপরে ভরসা করা যাবে না। এখন তো আমরা অনেকে আমলই করি না। ও মা, আমি কিন্তু দীর্ঘদিন আগে একটা ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম, আবার ইদানিং একটা ঘটনা কিন্তু এই যে ঘটিয়া গেছে। আমাদের এক হজরত বলে, আমি এক জায়গায় মাহফিলে চলে গেলাম, যাওয়ার পরে ওই জায়গায় দেখলাম পাগড়ি পড়াইলাম দুইজন ছাত্রকে, একবারে ছোট ছোট হাফেজে কোরআন। দুইজন ছাত্রকে যখন উস্তাদজিরা আমার কাছে নিয়ে আসে, ওই দুইজন ছাত্র এত ছোট ছিল, আমি তো বড় অবাক হয়ে গেলাম। কিন্তু সবচেয়ে বড় অবাক হইলাম যে তার বাবাকে দেখিয়া।
উস্তাদজি বললেন তার বাবা কৃষক। কয় এটা কেমনে সম্ভব? একটা সাধারণ ফ্যামিলির থেকে এই ছোট ছোট বাচ্চাগুলা কেমনে করিয়া হাফেজ হইল? কয় আমার মাথায় ধরে না। কয় পরে জানতে পাইলাম কৃষক হইলে কি হবে, এর বাবা মা আল্লাহওয়ালা। কয় সন্তানগুলা মাদ্রাসায় দেওয়ার পরে এই বাবা মা এমন কোনো রাত নাই যেই রাত্রে তাহাজ্জুদ পড়িয়া সন্তানদের জন্য দোয়া করে না। ও মা, আমার আপনার অবস্থা কি? কৃষক হওয়ার পরেও সে রাত্রিবেলায় জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলায় সন্তানের জন্য। আর আজকে আমি আর আপনি কি করি? সন্তান যদি দুষ্ট হয়ে যায়, সন্তান যদি কথা শুনে না, তাহলে তাবিজের জন্য পাগল হইয়া যায়। মানুষের কাছে কি বলি, এটা ওটা বলতে থাকি। ও মা, মনে রাখিয়েন, নিজেকে পরিবর্তন করেন। নিজেকে যদি পরিবর্তন করতে পারেন, কয় যেই ব্যক্তি নিজেকে আল্লাহ হাওলা করে দিছে, আল্লাহ তাআলার কাছে ওয়াকফ করে দিছে। আরে আমরা তো আজকে আমাদের সমস্যাগুলো মানুষের কাছে বলি, আমি এই সমস্যায় আছি, আমি এই সমস্যায় আছি। ও মা, মনে রাখিয়েন, দুনিয়ার কোনো মানুষ আপনার সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যার একমাত্র সমাধান করতে পারে আল্লাহ। তাই মানুষের কাছে বলিয়েন না, মানুষের কাছে না বলিয়া আল্লাহ তাআলার কাছে বলেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দেবে। আমাদের একজন বুজুর্গ ছিল কাজী সুরাই রহমতুল্লাহি আলাইহি। কাজী সুরাই রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, দেখে 2 জন মানুষ দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। একজন মানুষ আরেকজনকে বলতেছে, আমি এই সমস্যায় আছি, আমার এই ঝামেলা, এটা ওটা। কাজী সুরাই রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে দূরে নিয়ে গেল। কাজী সুরাই রহমতুল্লাহি আলাইহি বলে, ও তুমি তোমার যেই সমস্যা, রব তোমার আল্লাহর কাছে না বলিয়া তুমি এই যেই মানুষগুলোর কাছে বলতেছ, এই মানুষগুলো তোমার সমস্যার সমাধান করতে পারবে না। মনে রাখিও, আমি এই যে কাজী সুরাই রহমতুল্লাহি আলাইহি, মনে রাখিও, আমার এই চোখটা দিয়ে 15 বছর যাবত আমি কিছুই দেখি না, কিন্তু আমি যে এই চোখ দ্বারা দেখি না, আমি কোনোদিন আমার বিবিকেও বলি নাই। ও মা, দেখেন তাদের জিন্দিগি কেমন ছিল, তাদের জিন্দিগি কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় জলিল কদর একজন সাহাবী ছিল। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা লাগতো। এই সাদ বিন আবি ওয়াক্কাস শেষ জামানায় অন্ধ হয়ে গেছিল। এই সাদ বিন আবি ওয়াক্কাস একদিন কি করলো, শেষ জামানায় বড় মাজুর দুর্বল হইয়া মক্কায় আসছে হজ করার জন্য। যখন শুনতে পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস কি করছে, মক্কায় আসছে হজ করার জন্য। চতুর্দিক থেকে অনেক মানুষ আসে তার কাছে দোয়া নেওয়ার জন্য। তার কাছে যেই দোয়া চায় সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হইয়া যায়। তখন তার একজন ছাত্র ছিল আব্দুল্লাহ ইবনে সাইব রহমতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে সাইব সাদ বিন আবি ওয়াক্কাসকে বলে, হে আমার চাচা, আপনি যার জন্য দোয়া করেন সেই দোয়াই তো কবুল হইয়া যায়, আপনি একটু নিজের জন্য দোয়া করেন না? আপনি যে চোখে দেখেন না, আপনি নিজের জন্য একটু দোয়া করেন না? তখন বলে যে, দেখো ভাতিজা, আমার আল্লাহ আমাকে অন্ধ বানায় দিছে। এই 2টা চোখ দ্বারা রাত্রিবেলায় কাঁদতে 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 চোখের পানি আমার শুকায় গেছে। যখন চোখের পানি শুকায় গেছে, তখন আমার এই চোখের আলো নষ্ট হয়ে গেছে। কয় মনে রাখিও, আমার আল্লাহ তাআলার কাছে আমার এইটাই হলো সম্বল। কাল কিয়ামতের ময়দানে আমি আমার রবের কাছে যাইয়া দাঁড়ায় বলবো যে, রবে কারিম, আমি তোমার ভয়ে রাত্রিবেলায় শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদতে কাঁদতে, সিজদার মধ্যে কাঁদতে কাঁদতে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। মালিক রে, আমি যত আমল করছি জানি না আমার এই আমলগুলো কবুল হয়েছে নি, কিন্তু ও মালিক তুমি তো জানো আমায় এই 2টা চোখ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ বানাইছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর বিনিময়ে ও মা, তারা তুই একটা কিছু নিয়ে গেছে। মারে আমার আপনার কি আছে? আমি আপনি তো নামাজটাও ভালো করে পড়ি না, আমি আপনি যে কোরআন শরীফটাও ভালো করে পড়তে জানি না, আমি আর আপনি পর্দাটাও ভালো করে করি
না, আমি আর আপনি যাদের জাকাত ফরজ তারা জাকাতও দেই না, আমার আপনার উপরে অনেকের হজ ফরজ, হজও করি না। ও মা, আমি আর আপনি কি জবাব দিব সেই রব্বে কারিমের দরবারে? আরে যেই দিন কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন রব্বে কারিম যখন একটা সিংহাসনের মধ্যে বসা থাকবে, এমতো অবস্থায় যখন সামনে দিয়া মানুষগুলা যাইতে থাকবে, হঠাৎ করে একজনকে রব্বে কারিম বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ও মা, এই আয়াতগুলো যেই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ আছে এরা যখন পড়ে, ওই যে বলেছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত পড়তে পড়তে সারা রাত কাঁদতে কাঁদতে বাঁকা হয়ে গেছে রে মা। আর এই আয়াতগুলা যারা রাত্রিবেলায় পড়ে তাদের অবস্থাও এরকম হয়ে যায়। রব্বে কারিম ওই সিংহাসনের মধ্যে বসিয়া বলবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আমি জিজ্ঞাসা করব। আরে আল্লাহ, তুমি আমাদের সকলকে হেফাজত করিও। আমি একটু চিন্তা করিয়া দেখেন, সেই দিন যদি ওই লাইনের ভিতরে হয়তো আমি আর আপনিও থাকবো, সেই দিন যদি আমাকে আর আপনাকে রব্বে কারিম বলেন ওয়াকিফুহুম, দাঁড়া দাঁড়া, সেই দিন যদি দাঁড়াইতে বলে মারে, আমার আপনার উপায় থাকবে না। দাঁড় করায় বলবে চোখটা কোন জায়গায় ব্যবহার করছিলি বল, হাতটা কোন জায়গায় ব্যবহার করছিলি বল, আরে শুধু তাই না, শুধু তাই না, পাটা কোন জায়গায় ব্যবহার করছিলি বল। ও মা, একটু খেয়াল করিয়া দেখেন না, এই হাতটা দ্বারা যেই গুনাহ করছেন আপনি কি মানুষের কাছে বলতে পারবেন? আপনি যেই চোখটা দ্বারা গুনাহ করছেন আপনি আর আমি কি বলতে পারবো? আমি আর আপনি যেই পা দ্বারা গুনাহ করছি, এই পায়ের গুনাহ কি আমি আর আপনি মানুষের সামনে বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু মনে রাখেন, সেই দিন আল্লাহর কাছে বলতেই হবে। এ কারণেই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় শায়িত হইয়া নিজের এই গালটা মাটির সাথে ঘষতেছিল আর বলতেছিল ওয়াইলুল লাকা ওমর ইল্লাম ইয়াগফির লাকা ইয়া ওমর। আরে যেই ওমরের জান্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যায় দেখে আসছে, সেই ওমর নিজের গালটা ঘষে মাটির সাথে আর বলে যে ওমর, তোকে যদি তোর রব আল্লাহ মাফ না করে তোর উপায় হবে কি? ও মা, তাই নিজের আমলের উপরে ভরসা না করিয়া রাত্রিবেলায় একটু তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া সেজদায় যায় একটু কান্না করিয়া আল্লাহ তাআলার কাছে মাপ চান যে আল্লাহ, আমরা তো কিছুই করতে পারলাম না, কোন সময় যেন মৃত্যুটা এসে যায়। ওই যে কয়েকদিন আগেই তো একটা ঘটনা ঘটে গেল, ছেলেটার বাড়ি শরীয়তপুরে আসছে, বাড়িতে অভিমান করিয়া ঢাকায় আসছে, আরে মেট্রো রেলের পাশ দিয়ে হাঁটতেছিল, ওই মেট্রো রেলের একটা বেরিং কিংবা স্প্রিং খুলিয়া ওই ছেলেটার উপরে পড়ে, ওই ছেলেটা জায়গায় মারা যায়। ও মা, মৃত্যু কার কোন সময় আসে জানা যায় না, মৃত্যু কোন সময় আসবে বলা যায় না, তাই মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকার দরকার আসেনি নাই। আমাদের সকলকে আল্লাহ তাআলা মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।